খাদান ভার্সেস বহুরূপীর বক্স অফিস কালেকশন নিয়ে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে খাদান দেখতে দেখতে তার অলরেডি 60 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 60-এ এসে খাদান কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং বহুরূপী তার 60 দিনে এসে কত টাকা আয় করেছিল। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী মুভিটাকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2024-এ এই মুভিটা কী লেভেলের বক্স অফিস কালেকশনটা নিয়ে এসেছিল। কারণ এই মুভিটা ভাই একটা আলাদা লেভেলের খেলা দেখিয়ে গেছিলো বাংলার বক্স অফিসে, সেটাও কিন্তু অনেকদিন পরে। কারণ বাংলার বক্স অফিসে কমার্শিয়াল মুভিগুলো একের পর এক কিন্তু মুখ থুবড়ে পড়ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বহুরূপী যে বক্স অফিস কালেকশনটা এনেছিল সেটা কিন্তু আসলেই অবিশ্বাস্য একটা বক্স অফিস। কেন বলছি, কারণ শিবপ্রসাদ নন্দিতা রায়ের প্রোডাকশন হাউস থেকে যে মুভিগুলো আসে সেগুলো কিন্তু একটু আলাদা ধাঁচের, কিন্তু তাদের ধাঁচের থেকে বেরিয়ে এটাকে কিন্তু একটু অন্যরকমভাবে প্রেজেন্টেশন দিয়েছিল, যার কারণে কিন্তু মুভিটা একটা রেকর্ড ব্রেকিং আয় করতে পেরেছিল এবং বিরাট একটা সাকসেস হয়েছিল। কারণ এই মুভিটা লাইফ টাইমে প্রায় 17 থেকে 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং এই যে বক্স অফিস কালেকশনটা তারা নিয়ে এসেছিলো, এই বক্স অফিস কালেকশনটা আনার পর তারা কিন্তু কখনোই ভাবেনি যে তাদের রেকর্ডটা এত তাড়াতাড়ি ভেঙে যাবে। কারণ খাদান তো একটা আলাদা লেভেলের খেলা দেখে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 60-এ এসে কত টাকা আয় করেছিল। তো গাইস, আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 60-এ এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 3 লক্ষ টাকার মতো, এবং টোটাল 60 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 16,21,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি 2024-এর বক্স অফিসকে পুরোপুরি কাঁপিয়ে রেখে দিয়েছিল দেবদার মুভি খাদান। এবং খাদান এখনও পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কারণ এই মুভিটা একের পর এক কান্ট্রিতে কিন্তু পাড়ি দিচ্ছে। এবং রিসেন্টলি টাইমে দেবদা আবারও জানিয়েছে যে এই মুভিটা নেদারল্যান্ডে পাড়ি দিচ্ছে। ভাই, এই মুভিটার ক্রেজ কিন্তু কিছুতেই কমছে না, এবং এই মুভিটা তার 60 দিন কমপ্লিট করে নিয়েছে। তারপরেও কিন্তু মুভিটার যে ক্রেজ সেটা কিন্তু ভাই আলাদা লেভেলের। এই মুভিটা এখনও পর্যন্ত কিন্তু আলাদা লেভেলের খেলা দেখে যাচ্ছে বাংলার বক্স অফিসে। শুধুমাত্র বাংলার বক্স অফিসে বলাটাই ভুল হবে, মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসেও কিন্তু একটা বিরাট খেলা দেখাচ্ছে। তো এখন খাদান 2 নিয়ে দর্শক কিন্তু অনেক এক্সাইটেড, এবং খাদান 2 এর আপডেট নিয়েও কিন্তু দর্শক অনেক এক্সাইটেড। যে কোনো আপডেট তারা অবশ্যই জানতে চাইছে। তবে খাদান 2 নিয়ে কোনো আপডেট আসেনি, তবে খাদান 2 যদি আসে আমার মনে হয় সমস্ত রেকর্ডকে তছনছ করে দেবে। এবং দেবদা যেটা প্রেডিকশন করেছে 50 কোটির বক্স অফিস কালেকশন, সেটা খুব তাড়াতাড়ি বাংলার বক্স অফিসে আসতে চলেছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার ডে 60-এ এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 60-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো, এবং টোটাল 60 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 25,82,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।